সকাল 10:40 ও 10:50। 10 মিনিটের ব্যবধানে ছড়িয়ে পড়ে ফার্মগেট এবং মিরপুর 10 মেট্রো স্টেশনে বোমা সাদৃশ্য বস্তু পাওয়ার আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিট নিরাপত্তা জোরদার করে। পরীক্ষা নিরীক্ষা করার পর স্টেশনগুলোতে বোমা সাদৃশ্য কোনো বস্তু পাওয়া যায়নি বলে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএমপি মিডিয়া বিভাগ। পরে ব্রিফিংয়ে তুলে ধরা হয় বিস্তারিত। সন্দেহজনক বস্তুসমূহ পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে আমরা নিশ্চিত হতে পারি যে কথিত বোমা সদৃশ বস্তুগুলো কোনো বিস্ফোরক ছিল না। এগুলি ছিল পান, সুপারি, কৌটা এবং অন্যান্য পরিত্যক্ত আবর্জনা। ফার্মগেট এলাকাতে যে বস্তুটি পাওয়া যায় সেটি একটি বস্তার মতো, তার মধ্যে আমরা পরিত্যক্ত ময়লা এবং আবর্জনা সেখানে পাওয়া যায়। জননিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি বা ঝুঁকির অস্তিত্ব পাওয়া যায়নি। বোমা সাদৃশ্য বস্তুর খবরে আতঙ্কিত হয়ে পড়েন মেট্রোর যাত্রীরা। নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তারা। বাইরে বের হই, তারপর একটা নিশ্চয়তা থাকে না, আমাদের জীবনের একটা ঝুঁকি থাকে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। সাধারণ নাগরিকরা যারা দৈনন্দিন কাজে রাস্তাঘাটে বের হয় তারা অবশ্যই আতঙ্কিত থাকবে। এটা তো আমরা আতঙ্কিত ছিলাম আর কি। তারপর আমরা আবার ঘুরে চলে গেছিলাম, এখন আবার আসলাম, এখন আবার সবকিছু স্বাভাবিক আছে। রেগুলার যেহেতু অফিস করা হয় মেট্রো দিয়েই, তো এখানে মেট্রোতে এরকম ঘটনা আসলে এটা খুবই হতাশাজনক। বাসে হোক বা ট্রেনে হোক, যে জায়গায় হোক, সিকিউরিটি ব্যবস্থাটাকে ডেভেলপ করতে হবে। এদিকে বোমা সাদৃশ্য বস্তুর খবর পাওয়ার পর স্টেশনের নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ। তল্লাশি করা হয় যাত্রীদের ব্যাগ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক হয় মেট্রো রেল চলাচল। এর আগে 24 জুলাই বোমা সাদৃশ্য বস্তু পাওয়া যায় মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে। পরে তা নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনী। আত্মজ রহমান দিব্য, এখন, ঢাকা।